নিবানল পাউডারের সঙ্গে মোটামুটি আমরা সকলেই পরিচিত, যারা বিশেষ করে গরু এবং ছাগল পালন করে থাকি, যে নিবানল পাউডারটা আমরা অনেকেই ব্যবহার করেছি। বিশেষ করে যারা গরু পালন করে থাকি তারা যদি কখনো যদি খোরা রোগ অথবা লাম্পি হয়েছে তাহলে তো নিবানল অবশ্যই চিনে থাকবেন এবং ব্যবহার করে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি কথা বলবো নিবানল পাউডার নিয়ে। নিবানল পাউডার কেন ব্যবহার করা হয় সেই বিষয়টি নিয়ে কথা বলবো। দেখুন, নিবানল পাউডারটা আগে যদি কেউ আমরা না চিনতাম, কিন্তু বিগত 2-3 বছর থেকে কিন্তু এটা আমরা সকলেই চিনে থাকি। বিশেষ করে যখন থেকে লাম্পিটা চলে এসেছে 2022 সালের পর থেকে শুরু করে এখন পর্যন্ত, তো এই লাম্পির প্রকোপটা অনেক ব্যাপকভাবেই দেখা যায়, প্রতি বছরই এটা থেকে থাকে সবসময়। এবং তখন থেকে কিন্তু আমরা নিবানল পাউডারটা ব্যবহার করা শুরু করেছি। তো নিবানল পাউডারটা হঠাৎ করে কেন ব্যবহার করা শুরু হয়ে গেল? এটা কিন্তু একটি হিউম্যান প্রোডাক্ট, এটা হচ্ছে একটা মানুষের প্রোডাক্ট, মানুষের ফার্মেসিতে পাওয়া যায়। এটা আগে ব্যবহার করতো মানুষ। মানুষ কেন ব্যবহার করতো? আগে ব্যবহার করতে বললে ভুল হবে, এখনও ব্যবহার করে এবং সবসময় ব্যবহার করেই যাবে ইনশাআল্লাহ। তো এই নিবানল পাউডারটা মানুষ ব্যবহার করতো ঘা শুকানোর জন্য, ছোট বাচ্চাদের নাভি শুকানোর জন্য, অথবা মানুষের কোনো জায়গায় কেটে গেলে, ছিলে গেলে, খোস পাঁচড়া হলে সেখানে ডাক্তাররা দিত ব্যবহার করার জন্য। তার মানে বেসিক একটা ধারণা তো আপনারা পেয়ে গেছেন যে এই নিবানল পাউডারটি কী কী কাজের জন্য ব্যবহার করার জন্য দেওয়া হতো। তো এটা হঠাৎ করে গরুতে কেন চলে আসলো? এই নিবানল পাউডারে ব্যবহার করা হয়েছে নিউমাইসিন সালফেট। এই নিউমাইসিন সালফেট তো গরুরও রয়েছে, অর্থাৎ ভেট সেক্টরে রয়েছে, যেমন নিউঅক্সেল ভেট পাউডার রয়েছে, এছাড়া নিউমাইসিন রয়েছে, বিভিন্ন নামে বিভিন্ন একমি কোম্পানির আছে, স্কয়ার কোম্পানির আছে, স্কেপ কোম্পানির আছে নিউমাইসিন সালফেট। তারপরও এই নিবানলটা কেন ব্যবহার করা হয়? দেখুন, ভেটের যে নিউমাইসিন সালফেট গ্রুপের যে পাউডারগুলো রয়েছে এগুলো একটু খসখসে, এগুলো মূলত মনে করেন পানিতে দ্রবণীয় অথবা পানিতে গুলিয়ে খাওয়ানোর জন্য উপযুক্ত, কিন্তু ঘায়ে ব্যবহার করার জন্য একটা সফট পাউডার দরকার, যেটা এই হিউম্যানের পাউডারটা। কেন এটা তৈরি করা হয়েছে এইভাবে, যে বাহ্যিক ব্যবহারের জন্য এটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু আবার আপনি খেতে পারবেন না, এটা বাইরে ব্যবহারের জন্য। এই পাউডারটাও ঠিক সেভাবেই কিন্তু করা হয়েছে, এটা ম্যানুফ্যাকচারিংটাও করা হয়েছে কিভাবে? ওইভাবে। এই যে নিবানল পাউডারটি দেখতে পাচ্ছেন, এটা এত মিহি এবং এত সূক্ষ্ম যে এটা খুব সহজেই যে কোনো পানি বা অন্য কিছুর মধ্যে দিয়ে কিন্তু পেস্ট বানানো যায়। তো এটা পেস্ট বানানো যেহেতু সহজ, সেহেতু গায়ের মধ্যে এটা ব্যবহার করাটা অনেকটা ইজি। তো এই নিবানল পাউডার কেন গরুকে ব্যবহার করা হয়? বিশেষ করে লাম্পি স্কিন অথবা খোরা রোগ অথবা যে কোনো কারণে যদি কোনো অংশ ছিলে যায় অথবা খোস পাঁচড়ার কারণে কোনো অংশে ঘা হয়েছে, এই ঘা শুকানোর জন্য কিন্তু নিউমাইসিন সালফেট খুবই ভালো মানের কাজ করে থাকে। এটা যদি আপনারা ঘায়ে যদি দিনে 2 থেকে 3 বেলা লাগাতে পারেন নারকেলের তেল অথবা পানি দিয়ে, তাহলে কিন্তু খুব দ্রুত ঘা শুকিয়ে যায়। তো মূলত এই কারণে যখন লাম্পিটা চলে আসলো তখন ভেটের মেডিসিনগুলো খাওয়ানোর পাশাপাশি, ভেটের কিছু মেডিসিন লাগানোর পাশাপাশি ডাক্তাররা সাজেস্ট করা শুরু করলো এই নিউমাইসিন সালফেট। যেহেতু জেনেরিক এক, ভেটের ক্ষেত্রেও নিউমাইসিন সালফেট, মানুষের ক্ষেত্রেও নিউমাইসিন সালফেট, কিন্তু এই পাউডারটা যেহেতু একটু মিহি, খুব সহজে পেস্ট হয়, আর ভেটের যে পাউডারটা আছে ওটা মিহি না হওয়ার কারণে ওটা পেস্ট হয় না, ওটা দলা দলা হয় এবং সূক্ষ্ম থাকে, যার কারণে ঘা থেকে পড়ে যায়। আর এটা যেহেতু একদম মিহি, পানিতে একদম সুন্দর করে পেস্ট হয়ে ক্রিমের মতো হয়ে যায় এবং ঘায়ে সুন্দরভাবে ব্যবহার করা যায়। মূলত এই কারণেই মানুষের নিবানল পাউডারের দিকে শিফট করা হয়েছে। তো যে আশা করি নিবানল পাউডারের ব্যবহার আপনারা জানেন, যারা জানেন না তারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে, যে যদি আপনার গরু ছাগলের কোথাও ঘা হয় এবং ঘাটা যদি দ্রুত শুকানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন নিবানল ভেট পাউডার।